বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নোট অফ ডিসেন্ট এটার পার্ট, সুতরাং এটা যদি জনগণ পাশও করে তাহলে নোট অফ ডিসেন্ট সহ পাশ করেছে সেটা ধরবে, বিএনপি সেটা ধরে নেবে, কারণ বিএনপি আগে জনগণের কাছে তার অবস্থান জানিয়ে দিয়েছে যে আমি কিন্তু এগুলো করবো না। ওর মধ্যে ওই জায়গায় কোনো ভণ্ডামি নাই। যেন তারেক রহমান তার এই ইন্টারভিউতে কিন্তু বলেছেন যেগুলো আমরা করবো না, আমরা বলতে পারতাম যে ঠিক আছে আমরা এগুলো মেনে নিচ্ছি, পরে ক্ষমতায় গেলে করবো না, ওনারা সেটা করেন নাই, সমালোচিত হয়েছেন। এবং সত্যিকার অর্থে বিএনপির কিছু স্ট্যান্ড আছে যেগুলো লজিক্যাল না, বাট এটা তাদের স্ট্যান্ড। তো এখন এটা করবে যেমন কোন কোন স্ট্যান্ড লজিক্যাল না, যদি যেমন ধরুন আপার হাউস নিয়ে যে ডিবেটটা আছে, আপার হাউস যদি লোয়ার হাউসের সিটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয়, এটা আপার হাউসের আসলে কোনো দরকার নেই। যদি আপার হাউস করতেই হয় সেটা পপুলার ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হওয়া উচিত। সো বিএনপির যে স্ট্যান্ড ইটস ইললজিক্যাল। নট অনলি দ্যাট, ওনারা শুধু নির্বাচন কমিশনটাকে সরকারের পুরো নিয়ন্ত্রণের বাইরে রেখেছেন, কিন্তু যত কমিশন আছে, কমিশন তো সরকারের পার্ট না, ফর গডস রাইট। সো এগুলো তো ওনারা তারপর ছাড়লেন না, এগুলো ওনাদের হাতে থাকা উচিত ছিল। এবং আমি নিজে, আমাকে যখন কনস্টিটিউশন রিফর্মস কমিটি ডেকেছিল, কমিশন আমাকেও ওই সিভিল সোসাইটির পার্ট হিসেবে ডেকেছে, আমি এনসিসির কথা বলেছি। আমি গত 4 বছর আগে আমি প্রথম আলোতে এনসিসি নিয়ে লিখেছি। ইনফ্যাক্ট এনসিসি হয়ে যাওয়া উচিত ছিল বলে আমি মনে করি, কারণ এটা সরকার না, এটার সাথে সরকারের সম্পর্ক নেই। সো বিএনপি এখানেও যে স্ট্যান্ড নিয়েছে এটা ইললজিক্যাল। কিন্তু এনসিসির প্রসঙ্গে আমি একটু বলতে চাই, আমরা জানি যে নেপালে কিন্তু এনসিসি আছে, এবং নেপালে আপনি জানেন যে গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানের নিয়োগ দেওয়া নিয়ে কোর্টে পর্যন্ত যেতে হয়েছে, দীর্ঘদিন ঝুলেছিল সেসব রায়, এবং বারবার পরিবর্তন করতে হয়েছে। আবার আমি যদি আপনাকে আরেকটা উদাহরণ দিই, যেটার উদাহরণ নিয়ে আমি লিখেছিলাম, এটা তারও আগে চালু হয়েছিল শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে এটা চমৎকারভাবে কাজ করেছে, এবং খুব ইন্টারেস্টিং একটা তথ্য শোনেন, অনেকে জানেন নিশ্চয়ই, আপনিও জানেন। শ্রীলঙ্কায় রাজাপাকসা ভাইরা যখন এসছে, মানে এটা প্রথম চন্দ্রিকা কুমারাতুঙ্গা তার কনস্টিটিউশন এটা এনেছেন নিজেরই ক্ষমতা কমিয়ে রাখার। যখন বড় ভাই আসলেন মহেন্দ্র রাজাপাকসা, উনি এসে এনসিসি তুলে দিলেন। এরপর মাঝখানে ওই যে সিরিসেনা যখন প্রেসিডেন্ট, উনি আবার ওটা আনলেন। এরপর গোতাবায়া এসে আবার সরিয়ে দিলেন। তার মানে যিনি অনেকটুকু বা খানিকটা হলেও অথরিটারিয়ান হয়ে উঠতে চান, তিনি এনসিসি পছন্দ করেন না। এবং শ্রীলঙ্কাতে এনসিসি খুব চমৎকারভাবে কাজ করছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে কোনো বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলো সহজে একমতে পৌঁছান না, সেখানে বিশেষ করে এরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কে হবেন সেই বিষয়ে কি আসলে ঐক্যমত হবে কিনা? না, ঐক্যমত সবসময় হবে না। ইভেন মানে যে প্রস্তাবিত, ওই ক্ষেত্রে সরকারেরই খানিকটা প্রাধান্য আছে, দিনের শেষে সরকারের মতো করেই অনেকটুকু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি যখন এই জিনিসটা মেনে নেই, আমি থিওরিটিক্যালি অ্যাটলিস্ট অ্যাগ্রি করি যে আমি এটা এরকম হবে না, এটা যে হবে না তার একটা উদাহরণ দেই। বিএনপি তো নির্বাচন কমিশন এটা মেনে নিয়েছে। ওকে, আমরা ফিরছি আলোচনায়, একটা কমিশনগুলো মানতে পারত আপনি মনে করছেন? ঠিক আছে, আমরা আলোচনায় ফিরব। এর বাইরেও বিএনপির রাইট আছে টু সে না আমি সরকারি করতে চাই, আমি একটা পাওয়ারফুল, আমি এটা যুক্তি দিতে পারি। আবার সারা পৃথিবীতে এখন অ্যাডমিনিস্ট্রেটরের হাতে বেশি পাওয়ার দেওয়ার আলাপও চালু হয়েছে, যে আরো ক্ষমতা বাড়ছে হোক। ধরে নিলাম কেউ এনসিপির সাথে অ্যালাইন না, 2 ছাত্র উপদেষ্টা সহ সবাই বিএনপির সাথে অ্যালাইন, ধরে নিলাম, বা জামাতের সাথে কেউ আছে। আমাদের দেখতে হবে তো এই সরকার নির্বাচন করবে না, তো এই সরকার নিউট্রাল থাকলো কোথায়? তাহলে কি একটা নিউট্রাল না এমন একটা সরকার নির্বাচন করতে যাচ্ছে যার উপদেষ্টাদের অনেকেই নাকি বিভিন্ন দলের সাথে অ্যালাইন্ড হয়ে গেছে? ভয়ঙ্কর সব অভিযোগ, এগুলো এখন আসতে হবে এই কারণে। ওই যে বললাম, পারবো কিনা জানি না, আমরা সরগোল করবো তো, যদি তার এটা ইয়ে থাকে, তার যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাকে জবাব দিতে হবে। এবং জনাব নাহিদ সম্পর্কে আমি এটুকু বলি, তার সম্পর্কে আমার একটা ডিফারেন্ট পারসেপশন ছিল, আমি এখনও সেটা ধরে রাখতে চাই। তার দলেরই অনেকে আছে বিভিন্ন ধরনের বক্তব্য একটু আলোচনায় থাকতে চান, আমরা নাহিদ ইসলামকে এইভাবে দেখিনি মোটা দাগে। তো তিনি যখন বলছেন তার কথাকে আমরা গুরুত্ব দিতে চাই, এবং এই সময় অনেক আগেই ছিল বলে আমি মনে করি।